আজকে সরস্বতী পুজো। তো সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম জানিয়ে ব্লগ ভিডিওটা আমি শুরু করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া কি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আমরাও সবাই ভালো আছি। তো শাশুড়ি মা চান টান করে নিয়ে আটকলাই মানে 8 রকমের ডাল ভেজে নিচ্ছেন। অড়হর আছে, তারপর অনেক কিছু ডাল চাল ছিল, সেগুলো ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি সরস্বতী পুজো করার জন্য চলে এসেছি, মানে পুজো হয়ে গেছে সেটাই দেখাচ্ছি। ওই আটকলাই ভেজে আমাদের প্রসাদে দিতে হয়। তারপরে তুমি কুল দাও, তারপরে শাঁখ আলু দাও, সব দিয়ে বই ধেপে পুজো করা হয়ে গেছে। এই দেখো আমাদের ছোট্ট সরস্বতী ঠাকুর। এইখানে সরস্বতী পুজো করি প্রত্যেক বছর। এই সরস্বতী ঠাকুরকে দিয়েই আমরা চান টান করিয়ে পুজো করি। আর এদিকে সারাদিন রান্না হবে আজকে, কালকে পান্তা ভাত খাওয়া হবে, সেই জন্য আলু বেগুন সব কিছু কাটা হয়ে গেছে। শাশুড়িমা কাটছেন আর আমি রান্না করছি। এই দেখো এখানে বাঁধাকপিও কেটে নিচ্ছে অনেক, মানে সারাদিন শুধু রান্না আর রান্নাই হবে। তো এখনো দুপুরে রান্নাটা হয়নি। তারপরে দুপুরের পর মানে কালকে যে রান্নাগুলো খাবো সেগুলো করব। তো একে একে সব রান্না করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো কি কি রান্না করছি। তো দুপুরের মাছ চলে এসেছে, এখানে 1.5 কেজি মতন মাছ আছে, সেই মাছটা দুপুরে হবে। আর বাকি মাছ আরও আসবে, মানে আমার শ্বশুরমশাই নিয়ে আসবেন, সেইগুলো দেখাবো তোমাদেরকে। আর আমি 2 হাঁড়ি ভাত নামিয়ে নিলাম, 1 হাঁড়ি দুপুরে আর আরেক হাঁড়ি কালকের জন্য। তো এখানে দুপুরে রান্নাটা করছি, অল্প একটু আলু ভেজে নিচ্ছি আর বেগুন ভাজবো। তো এখানে আমার ননদের ছেলে যে রাজা এসছে, তার কোলে আমার ছোট ছেলে বসে ফোন দেখছে দুজনেই, আর আমি রান্না করছি এখানে। এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে, মানে আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে। আর মাছটাও করে নিচ্ছি, এটা তাড়াতাড়ি করে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর তারপর দুটো উনুন জ্বালিয়ে রান্নাগুলো করব, কালকে রান্নাগুলো। এই দেখো আমরা বসে আছি সবাই একসাথে রান্না করছি। আর ওয়েদারটাও খুব ভালো, না বেশি ঠান্ডা না বেশি গরম, মানে এই ওয়েদারে রান্না করতে খুব ভালো লাগছে। এই দেখো শাশুড়ি মা কেটেই চলেছেন সকাল থেকে, আজকে চান রান করার পর থেকে শুধু কাটাই চলছে সবজি। আর এইদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি, দুপুরে যে মাছটা রান্না করে খাবো সেই মাছটা। এই যে শ্বশুরমশাই চলে এসছেন বাজার করে মাছ নিয়ে, মানে মানবাজার থেকে এই মাছ কিনে নিয়ে চলে এলেন শ্বশুরমশাই। এই দেখো 1 ব্যাগ মাছ আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। এইদিকে আমি রান্না করছি। এই যে, আর যে কয়েন পেয়েছে সেই কয়েন আমার ছোট ছেলেকে দেয়, যতগুলো কয়েন পাবে। আর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছে। আর ওদিকে কিন্তু রান্না আমার চলছে, এদিকে শাশুড়ি মা, আর এদিকে আমার শাশুড়ি মা মাছ ধুচ্ছেন। তো কতগুলো মাছ এনেছেন দেখো কালকের জন্য, এই মাছগুলো রাত্রেও খাওয়া হবে কিছু, আর কালকে সারাদিন আত্মীয় স্বজন আর নিজেরাও খাবো। তো এই দেখো এতগুলো মাছ এসছে, এখানে 6 কেজি মাছ আছে, আর দুপুরে ছিল 1.5 কেজি, মোট 7.5 কেজি মাছ ছিল। মানে এই পান্তা ভাতে, আমাদের সরস্বতী পুজোয় পান্তা ভাত খাওয়া হয় পরের দিন, পুজোর দিন রান্না হয়, পরের দিন খাওয়া হয়। সেদিন আর কোনো মানে উনুন জ্বালানো হয় না, মানে চাটা করে খেতে পারো কিন্তু বাকি রান্না করে কিছু খাওয়া যায় না। এই দেখো মাছের তেলে কিছুটা আছে আর কিছুটা ধরছেন। এই যে 1 জামবাটি, আর মাছের সাইজগুলো দেখছো, বেশ বড় বড় পিস ছিল। আর মানে মাছটাও খুব বড় ছিল, খুব ভালো ছিল স্বাদে, খুব ভালো ছিল, মানে খুব সুন্দর মাছটা ছিল, খেতে খুব স্বাদ ছিল। টাটকা একদম বাঁধের মাছ পেয়েছিল। আর এদিকে আমি বাঁধাকপিটাও রান্না করছি একে একে। এই দেখো কালকের জন্য বেগুন ভাজছি বেশি বেশি, দুপুরে একবার কম করে ভেজেছি, এবারে বেশি বেশি করে ভেজে নিচ্ছি। আর দুটো উনুন জ্বালিয়েছি, একটা উনুনে হচ্ছে না, সেই জন্য দুটো উনুন জ্বালিয়ে দুদিকে করছি। একদিকে বেগুন ভাজছি আর একদিকে তরকারি, মানে এই ছেঁচড়া যে তরকারিটা হচ্ছে সেইটা মাছের তেল দিয়ে সেটাই করব। আর এদিকে কিছু মাছ আরো ভাজা শুরু হয়ে গেল, আর এদিকেও আমি আরো কিছুগুলো মাছ ভেজে নিচ্ছি। তরকারিগুলো সব হয়ে গেছে, তাহলে দুটো উনুনেই মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। দেখো মাছ প্রায় ভাজা হয়ে এসছে, তরকারিও সব হয়ে গেছে। তো কি কি হয়েছে পরে দেখাচ্ছি। তো মাছের মশলা কষানো হয়ে গেছে, এবার আমি
জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো সব কিছু রান্না হয়ে গেছে। এই যে বাঁধাকপির তরকারি, আর এখানে ভাত আছে, আর এখানে দুপুরের জন্য সেটা অন্যদিকে আছে। মাছ ভাজা কিছুগুলো, আলু ভাজা, বেগুন ভাজা আর একটাতে। এরপর দিয়েছি, মানে দিয়েছি বলছি, চাটনি। এই যে চাটনি করেছি, টমেটোর চাটনি। আর এখানে আছে মাছের তেল দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর মাছের ঝোল। আর এখানে আছে মাছের মাথা আর লেজা, ওইগুলো আছে আলাদা। তো এই হচ্ছে রান্না বান্না সবকিছু মাছের। এই দেখো ৩ জায়গায় রেখেছি, নইলে ভেঙে যাবে অনেকগুলো মাছ একসাথে রাখলে, সেই জন্য আলাদা আলাদা করে রেখেছি। তো বেশ রান্না বান্না কমপ্লিট। তো এখন ৭:৩০টার মতন বাজছে। তো এইখানে আটকলায় যে সকালে ভাজা হয়েছিল সব রকম ডাল, সেগুলো সেদ্ধ হলো প্রেসার কুকারে। আর এখানে বর বউ আঁকতে হয় ১২০টা, ৬০টা বউ ৬০টা বর। আমার বরে এঁকেছে এই বছর। তো আমি অন্য কাজ করছিলাম, সেই জন্য আমি পরিষ্কার করছিলাম, তার জন্য আমার বরে এঁকে দিয়েছে। দেখো ৬০টা বউ ৬০টা বর। আর এইখানে বউয়ের মানে মাথায় সিঁদুর দেওয়া হচ্ছে। আমার শাশুড়ি মা পুজো করবেন। আমার শাশুড়ি মা ভাত খাননি, সেই জন্য আমরা ভাত খেয়েছি, কিন্তু শাশুড়ি মা ভাত খাননি। এই যে সিঁদুর পরিয়ে এবারে শিল, যে শিলনোড়া আছে সেটাকে আমরা ভালো করে ধুয়ে এবারে হলুদ কাপড় দিয়ে, মানে হলুদ মাখিয়ে কাপড়টাকে তারপরে পুজো করা হয়। আর আটকলায় যেগুলো আছে সেটাও ওখানে রাখা হয়, নিয়ে পুজো করা হয়। এই যে পুজো হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর পুজো অনেকক্ষণ হয়ে গেছে, ৮টার সময় পুজো করেছেন আমার শাশুড়ি মা। এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর, এইখানে ঠাকুর পুজো হয়েছে, আর এইখানে আমাদের ষষ্ঠী থাপানো হয়েছে। এখানে ষষ্ঠী ঠাকুর বলা হয়, শিলনোড়া যে পুজো করা হয় ষষ্ঠী ঠাকুর বলা হয়। এই দেখো। তো ভিডিওটা আর বড় করছি না। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।